দেশে একটা পরিবর্তনশীল অবস্থা আসছে, সেই জন্য ফেসিবাদের যে অবসান, সেই ফেসিবাদের একটা প্রতিকৃতি অবয়ব তৈরি করা হয়েছিল। তো এটা গত রাতে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, এটা জন্য আবার চেষ্টা, স্টুডেন্টরা, এটা অফিসিয়ালভাবে নয়, এখানকার ছাত্ররা এলামুনেরা মিলে আবার চেষ্টা করছে এটা করার জন্য। ফেসিবাদের একটা মোড়ল আমরা তৈরি করছি অনেক দিন যাবৎ, প্রায় মাসখানিক যাবৎ। আমরা অনেক দিন পরিশ্রম, দিন নাই রাত নাই, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিন্তু তারা অতর্কিতভাবে এই জিনিসটা জ্বালায় যে দিছে, এটা আমরা মেনে নেওয়া যায় না। মানুষ জানুক যে আমরা ফেসিবাদের যে দূর করছি, তার দোসররা যাতে বুঝতে না পারে যে তারা এটা জ্বালিয়ে দিছে, তা এখানে ক্ষান্ত না, আমরা আরও করতে পারবো, যতবার করবে ততবার আমরা করব। মোটিভটি তৈরি করার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে এ দেশে যেন এ ধরনের কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার যেন আমাদের উপর জবরদল পাথর হিসাবে বুকের উপরে চেপে না বসে, এবং স্বৈরাচারের পতন যে এই ধরনের পতন হয় সেটাকে বোঝানোর জন্যই আমাদের এই মোটিভটা তৈরি করা। একটা সম্পূর্ণ পুড়ে গেছে, আরেকটার আংশিক পুড়েছে, সেটা হলো শান্তির পায়রাটা আংশিক পুড়েছে। শান্তির পায়রাটা আমরা অলরেডি দেখতে পাচ্ছেন, এটা আমরা কমপ্লিট করে ফেলছি। আর যেটা ফ্যাসিস্ট সরকারের প্রতীকী ভাস্কর্য, সেটাই কাজ চলছে। আমরা আগামীকাল সকাল পর্যন্ত এটা সব কমপ্লিট করি। চারুকলার প্রাক্তন ছাত্র এবং সমসাময়িক ছাত্র সবাই মিলে আমরা কাজ করছি। এটা ইনশাল্লাহ আশা করতেছি শেষ হয়ে যাবে। আবার পুনরায় সেই কাজটা যদি হুবহুব না হয়, তার কিছুটা আংশিক হলেও আমরা উপস্থাপন করে দেশ ও বাসীকে এবং সারা বিশ্বকে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবার অংশগ্রহণমূলক এবং দেশবাসীর সহযোগিতায় আমরা যাতে এই নববর্ষকে উপহার দিতে পারি এবং সবাই যাতে এই আনন্দটাকে উপভোগ করতে পারি।